এইমাত্র সেই কুমারপুর আমাদের গ্রামের যে কাঁচা মরিচ বাজার রয়েছে, সেই কাঁচা মরিচের বাজারে আমরা উপস্থিত আছি। এইমাত্র কাঁচা মরিচ বিক্রয় হলো আমাদের এই ভাইয়ের। ভাই, কত করে বেচলেন? ভাই 55 করে বিক্রি করলাম। তবে মারমা এখন থেকে আরো 1 ঘন্টা আগে থেকে 55 করে ওরা কিনা বেড়া করিচ্ছে। ওখান থেকে এখানে এসে দেখি 52, 53। তবে এখনো দেখি মারমা 55, 56। আমরা ফোন দিচ্ছি 57, এখানে সবে দেখি 55। মানে ওখান থেকে 2 টাকা করে প্রতিদিন দেখি এখানে কম থাকে। না, এখানে অলরেডি বাজারের দাম উঠে গেছে, ইনশাল্লাহ সেই কৃষকরা সেই দাম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো মোটামুটি ভাবে তো খুশি নাকি? অবশ্যই ভাই, আলহামদুলিল্লাহ। আপনার একটু খরচাটা উঠবে বা কিছুটা পোষাবে, এর আগ পর্যন্ত তো মরিচের খরচের টাকাই ওঠে না। আচ্ছা, আপনার মরিচের গাছ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটি। তবে 2-1টা করে যাচ্ছে। 2-1টা করে যাচ্ছে। আবার মাঠে অনেকের গাছ ব্যাপক যাচ্ছে, আবার অনেকের অনেক ভালো আছে আর কি। আচ্ছা, মরিচের এখন পর্যন্ত খরচ কেমন আর কয়টা কেমন টাকা উঠেছে, লাভবান হচ্ছে নাকি? মরিচে প্রায় 1 বিঘা মাটিতে আমার ভাই 30,000 পার খরচ হয়ে গেছে। আমি এখন পর্যন্ত 20,000 কালকে খরচ হিসাব করে দেখছি, 20,000 পার বিক্রি হয়েছে। তবে যতটুকু মরিচ আছে এই দাম থাকলে আরো 30-40 হাজার টাকা বিক্রি করব। মানে এই দাম থাকলে, এই থাকলে যা মরিচ গাছে আছে আর কি। তাহলে বোঝা যাচ্ছে আপনার 50 থেকে 55 বা 60 হলে আপনারা লাভবান হতে পারবেন। মোটামুটি লাভবান হবো। প্রতিবারের নাই যে ব্যাপক লাভবান হওয়া ওই রকম না, তবে ভালো মতন একটা আসবে আর কি। কিছুটা না হলেও কিছুটা থাকবে আর কি কৃষকের। এটা থাকলে কৃষকরা খুশি, জনগণ খুশি, ব্যবসায়িকরা খুশি, আমরা সবাই খুশি। আমরা সেই চিত্রগুলো দেখাচ্ছিলাম কৃষি এবং কৃষকের কথা। বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কুমারপুর যে কাঁচা বাজার মরিচের বাজার রয়েছে, সেই মরিচের বাজার থেকে আমি এনার সোহান।